অনেকে অনেকভাবে জানতে চেয়েছেন দেবতাখুমে হেঁটে যেতে কতক্ষণ লাগে। আজ আমি হেঁটে যাব এবং কতক্ষণ সময় লাগে বিস্তারিত আপনাদের জানাবো। এখান থেকে মূলত হেঁটে হেঁটে দেবতাখুম যেতে হয়। হেঁটে হেঁটে পথটুকু যাওয়ার সময় আসলে খুব ভালোই লাগে, বাট আসার সময় মূল কষ্টটা হচ্ছে এখানে আপনাকে একদম নদী থেকে পায়ে হেঁটে এই পাহাড়টা উঠতে হবে। যদিও দেবতাখুম আসা এখন অনেকটাই সহজ, যারা আসবেন খুবই স্মুথলি চলে আসতে পারবেন। চলুন বাদ বাকি পথটুকু আমার সাথে। পাহাড়ে যখন আপনি একা একা হাঁটবেন তখন আপনি পাহাড়টাকে খুব বেশি আপন করে নিতে পারবেন, এটা আমার কাছে মনে হয়। আমি যখনই পাহাড়ের ট্রেকিংয়ে যাই তখন আমি একটু চেষ্টা করি একটু আলাদা হয়ে হাঁটার জন্য। এই পাহাড়টুকু নামতে আপনার সর্বোচ্চ 2 মিনিট সময় লাগতে পারে। নিচে নামার পর এই খালের দুপাশের দৃশ্য দেখতে আপনার মন এমনিতেই ভালো হয়ে যাবে। একটু কান পেতে শুনুন, বিশ্বাস করুন আপনার মন এমনিতেই ভালো হবে। ইচ্ছে করে পড়ে যান একদম। পানির কলকল শব্দে মনটা একদম ভরে গেল। পায়ে হেঁটে হেঁটে অবশেষে আমরা পৌঁছে গেলাম শিলবান্দা পাড়ায়। আর শিলবান্দা পাড়া থেকে দেবতাখুম খুব একটা দূরের নয়। আপনি একদম গল্প করে করে এখানে পৌঁছে যেতে পারবেন। আর আপনার সাথে যদি জোকার টাইপের কোনো ফ্রেন্ড থাকে তাহলে তো কোনো কথাই নাই, তাকে শুধু জোকস বলতে বলবেন আর আপনারা হাসতে হাসতে চলে আসবেন। এটাই শিলবান্ধা পাড়া। এই পাড়াতে ঢুকলেই আপনি কিছু দেখুন আর নাই দেখুন, অবশ্যই কুকুরছানা দেখবেন, এটা নিশ্চিত। কথা বলতে বলতে আমরা প্রায় দেবতাখুমের খুব কাছে চলে এসেছি। এই সিঁড়িটুকু নামলেই আর অল্প কিছু দূর পথ বাকি। এখান থেকেই দেবতাখুমের মূল ফটক দেখা যাচ্ছে। এই যে দেখুন আমরা চলে এসেছি একদম দেবতাখুমের ট্যুরিস্ট গাইড অফিসের সামনেই। এই গাইড অফিস থেকে আপনাকে দেবতাখুমের টিকিট সংগ্রহ করতে হবে। আপনারা যারা ট্যুরিস্ট আছেন তাদের জন্য 200 টাকা করে, আর যারা লোকাল বা স্থানীয় মানুষ তাদের জন্য 100 টাকা হারে টিকিট সংগ্রহ করতে হবে। এই টিকিট দিয়ে আপনি ভেলা অথবা নৌকার মাধ্যমে পুরো দেবতাখুম ঘুরে দেখতে পারবেন। দেবতাখুমে হাঁটার আসলে কোনোই কষ্ট নাই, কারণ হচ্ছে এখানে নৈসর্গিক দৃশ্য দেখতে দেখতে আপনি কখন যে দেবতাখুমে পৌঁছে যাবেন এটা আপনি টেরও পাবেন না। দুপাশের দৃশ্যটা এতটাই মনোমুগ্ধকর যা ভাষায় প্রকাশ করার মতো না। এটা আসলে কোনো বর্ণনাতেই প্রকাশ করা যাবে না। আপনি জাস্ট দেখতে থাকুন আর এটার ফিল নিতে থাকুন। দেবতাখুমে পায়ে হেঁটে পৌঁছাতে আমাদের সময় লেগেছে 22 মিনিটের মতো। এই সময়টা সবার ক্ষেত্রে একই নাও হতে পারে, কেননা সবাই এক ধরনের হাঁটতে পারবেন না, কেউ বিশ্রাম নিয়ে নিয়ে আসবেন, সেই ক্ষেত্রে সময়ের তারতম্য একটু হতেই পারে। তবে যতই আস্তে হাঁটুন না কেন 35 মিনিটের বেশি লাগার কখনোই কথা নয়।